সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই 2 দিন ধরে যেই ছেলে মেয়েগুলো, যেই নারী পুরুষগুলো, যেই স্ত্রী, যেই কন্যা, যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে, গান বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, ডেকসেট বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে, যেই অসভ্য মেয়েরা, মহিলারা, যাদের ঘরের স্ত্রীরা বেপর্দা বেহায়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, যেই ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা, অথচ গান বাদ্য, নাচ গান, হই হুল্লুর, ছবি দেখা, নাচ দেখা, মেয়ের পিছনে হাঁটা, পার্ক রেস্তোরাঁয় ঘোরা, এটাতেই সময় পার করছে। এই হাইওয়ান, এই অসভ্য জানোয়ারদের তাকওয়া কোথায়? এই ঈদ, ঈদুল ফিতর, এই ঈদ রমজানের পরে এই ঈদ, কোরবানির ঈদের সময় ঈদ, এটা কি আপনার বাপের ঈদ? কি আপনার বাপে দিছে না? কথা বলেন না কেন? আপনার দাদাই দিছে না? এটা আপনাকে বংশের না? এটা আপনার নেতা, এটা আপনার দলের, এটা চেয়ারম্যানের, এটা এমপি সাহেবের, এটা প্রধানমন্ত্রী। তো যার দেওয়া ঈদ, তার উল্টো তার নাফরমানি করছে, কোন সাহস? বলে ইনসাফ কি বলে? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এসে দেখছে মদিনার মানুষ বছরে 2 দিন আনন্দ ফুর্তি, খেল তামাশা, নাচ গান করে। নবীজি জিজ্ঞেস করছেন, মা হাদানিল ইয়াউমান, তোমাদের এই 2টা দিনে কি, মানে এরকম নাচ হোকা? কথা বুঝেন নাই? এরকম ফালাফালি লাফালাফি করো কা? এরকম গান বাদ্য ঢোল তবলা বাজাও কেন? নাচ গান করো কেন? কি কি তো তোমাকে এই 2টা দিনে কি? তো ওরা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়্যা, আমরা জাহিলি যুগেই সব সময় এই 2 দিনে নাচ গান, খেলতাম, আশা, আনন্দ ফুর্তি করতাম, আগের থেকে এটা করে আসছি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, খেয়াল করেন কথাটা, নবীজি কি বলছে আপনারা শুনতেছেন? তো কোনো হু হা তো করেন না, মাথেনো না, লড়েনো না, আসেনো না, কান্দেনো না, কিতা আসলে কিতা? মাশাআল্লাহ, মনোযোগ দিছে, এটা একটা উত্তর পাওয়া গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম 2টি দিনের মাধ্যমে। সেই 2টি দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। একটা হলো কোরবানির ঈদ, একটা হলো এই রোজার ঈদ। তাহলে এখানে 2টা কথা আবারও খেয়াল করেন। 1 নাম্বার হলো এই 2টা দিন আমাদের জন্য দিয়েছেন কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ দিয়েছেন। নবীজি বলছে, এটা তোমার বাপেও না, তোমার দাদারও না, তোমার বংশেরও না, তোমার নেতারও না, তোমার দলেরও না। 2 নাম্বার কথা হলো নবীজি বলেন আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। তার মানে তোমাদের তামাশা, তোমাদের খেলাধুলা, তোমাদের ফুর্তি, তোমাদের নাচ গান, তোমাদের এই অসভ্যতা, এই হারাম, এই গুনাহটাকে বদলাইয়া দিছেন, দিয়া উত্তম 2টা দিন ইবাদত আমলের জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছেন। তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ডেকসেট, গান বাদ্য, নাচ গান, ফুর্তি, এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি, অবাধ অসভ্যতা, এটাই যদি এটার অর্থ হয়, তো এটা বদলাইছে কি? তার বদলানোর দরকার কি? এটা তো আসিল। কথা বোঝেন নাই আপনি? ওরা তো এটা করতেই আসিল 2 দিন, তো আবার বদলানোর কি হইছে? তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমা করে 2টা দিন বদলাইয়া তাতে উত্তম 2টা দিন, এটা কোনো দরকার আসিল না? এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে, গাইবে, ডেকসেট বাজাবে,
আর বেপর্দা বেহায়ার অসভ্যতা করবে, এটাই যদি হয় অর্থ, তো বদলাবার কি, পরিবর্তনের কি দরকার হইল এখানে? আহা, এবার বলেন, আফসোসের ব্যাপার, যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি, যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত। আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম, আমরা সেই বেঈমানের আচরণেই ফিরে গেলাম, আমরা সেই মুশরিক মূর্তি পূজক, মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম আমরা। কি হলো বলেন, কি হলো আমাদের? আপনারা যদি সব নির্বাক বয়স্করা, মাঝ বয়সীরা, ঘরের বাবা, ঘরের মা, অভিভাবক, আপনারা অবাক করে তাকায় আছেন, আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে, নিজের মেয়েকে, আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচাচ্ছেন না, তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায়, সাহসিকতা কোথায়, আপনাদের ইসলাম কোথায়, আপনাদের আখিরাত কোথায়, আপনাদের পরকাল? এই যে সংসারের জন্য 60 বছরে এত কষ্ট করলেন, বিনিময়ে আখিরাতে কি পাবেন? যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখিরাতে কি পাবেন? যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই মেয়েটা বেপর্দা, তার থেকে আপনার পরকালের সম্বল কি? বলেন, অর্জনটা কি? কি পাবেন? ইনসাফের সাথে বলেন, ভেবে দেখেন, ভেবে দেখেন। প্রতিনিয়ত মুসলমানের ছেলে মেয়েরা আপনার গুনাহটাকেই আরো ডিজিটালাইজড করছে, নাফরমানিটাকেই, অসভ্যতাটাকেই ঈদের নামে, উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে। আগে রাস্তার মোড়ে মোড়ে ডেক্সেট বাজাইতো, এখন ডাইরেক্ট পিকআপ ভাড়া কইরা এর উপরে ডেক্সেট লইয়া এরপরে 18-20টা 30টা ছেলে একসাথে এটার ভিতরে লাফায়। এইটা কি? চান্দিনা থেকে ক্যান্টনমেন্টে চান্দিনা, কথার কথা। গাড়িটা যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, পিকআপ, আর হেতে লাফাইতে আছে এটার তালে, ডেক্সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে, হেতে না লাফাইতে আছে। আগে কোরবানির ঈদে পিকআপ দিয়া গরু টানে, আর রোজার ঈদে মানুষ নামের বলদ টানে। কথা বুঝেন? এই পিকআপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে, আর রোজার ঈদে এই বলদ রে টানে। আজ থেকে 1 বছর আগে, মানে গত বছরের আগের বছর, বসির কোন বছর? ওই গত বছর আগের বছর, এই সফওয়ানের যে আমি কইছি না, গত বছরের আগের বছর, হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়িতে করে বাসার দিকে। তা আমার সাথে আমার ছোট ছেলে, আমার দোনো ছেলেই ছিল গাড়ি, আমার সাথে নামাজ পড়ছে। তা আমার ছোট ছেলে সফওয়ান, তার তখন 6 বছরের মতো হবে বয়স। তো সে গাড়িতে বসা, হঠাৎ আপনার এই হঠাৎ থেও আইতেছি, হঠাৎ দেখছে যে এই পিকআপের মধ্যে কইরা এই ডেক্সেটে ঈদের দিন এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতেছে। তো এত ছোট মানুষ, আমার ফুতে কইতেছে আবু 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 এটা কিতা এরকম করে কাম। হেতে হঠাৎ অবাক হয়ে গেছে, মানে এরকম করতেছে কেন, এরা এরকম লাফাইতেছে কেন, হেতে বুঝছে না বিষয়টা কি। পরে আমি বললাম তারে, আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই বয়ান আছে এখনো, গত বছরের আগের বয়ানটা এখনো নেটে আছে। তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে এগুলারে। আর কুত্তার কামড়ে এখন সকালবেলা, আজকে ঈদের দিন, সমস্ত ডাক্তার ছুটিতে আছে, ফার্মেসিটিও বন্ধ, ওষুধ পাচ্ছে না, ডাক্তারও পাচ্ছে না, এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আছে এখানে। এই ছাড়া আর কোনো কারণ নাই। এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে, সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে। অথচ ঈদ তোর বাপে দেয় নাই, তোর আল্লাহ দিছিল। ঈদ তোর নেতায় দেয় নাই বেটা, ঈদ তোর আল্লাহ দিছিল। তোর যদি আনন্দই করতে মন চায়,
তুই যদি নাচতেই চাস, গাইতেই চাস, তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও, নারী নিয়ে ফুর্তি করতে চাও, তুমি হাইওয়ান, খোদার ঈদের দিন করো কেন? তুমি আলগা দিন বানায় লও, তোমার নাচনের আলাদা দিন বানাও। কথা বলেন না কেন? তুমি আলাদা দিবস বানায় নাও। তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দিন, ঈদ আল্লাহ দিছেন, রাসূলুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হয়েছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া ইন্না হাদা ঈদুনা। নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে, আর এটা এই রোজার শাওয়ালের প্রথম দিন, জিলহজের 10ম তারিখ, নবী বলেছেন এটা আমাদের ঈদ, এটা আমাদের ঈদ। তাহলে নবীজি বললেন এটা আমাদের ঈদ, নবীজি বললেন এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে যেটা আল্লাহর দেওয়া, যেটা রসুলের দেওয়া, যেটা নবীজির বলা, সেইখানে আমরা নাফরমানি করা, আমাদের মেয়েরা বেপর্দা চলবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে, আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়বে না, নাচবে গাইবে, এটাই কি ছিল এই গত 1 মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ তাআলার চাওয়া? এটাই ছিল না। একটা ওষুধ 30 দিন খাওয়ার পরে 6টা ওষুধ, প্রতিদিন 6টা করে ওষুধ 30 দিন খাওয়ার পরে এটার মেয়াদ, এটার সুস্থতা, এটার টেম্পার, এটা কি 12 ঘন্টা 24 ঘন্টাও থাকে না? আপনি বলেন 30 দিন পরে ঈদের চাঁদ উঠলো, তাহলে সন্ধ্যা 6টা বাজে যদি চাঁদ ওঠে, পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত তো 24 ঘন্টা, ঠিক কি না বলেন? এই 24 ঘন্টাও বুঝি তোমার 30 দিনের রোজা, 30 দিনের তারাবি, 30 দিনের ইফতার, 30 দিনের সাহারি, তোমার 10 দিনের এতেকাফ, সবে কদরের এই দোয়া, কান্নাকাটি, কোনো কিছুর মেয়াদ রইল না, সব ছিঁড়া ফেলাইলা। এই 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না। কি রোজা রাখলো, কি কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে? ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট, কেমনে আবার শুরু করে দিলেন গালিগালাজ, কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখ। আহা চাচা, আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন? আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন? বলেন। এইটাই আমার ওয়াজ, এটাই আমার বক্তব্য। এই যে কয়জন যুবক ছেলে আছো, তোমাদেরকেও বলি ভাইয়া, বলো আমার ভাই, ইনসাফের সাথে বলো মিয়া, যদি বিবেক থাকে, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে, তো বলো মিয়া, এই অসভ্যতার শেষ কোথায়? এই নাচ গান আর নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ কোথায়? শেষ আসবে হয় আখিরাতে, নয়তো দুনিয়াতেই, যেদিন আল্লাহর গজব আসবে। যেদিন বেঈমান কর্তৃক নির্যাতিত হবে, যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে, সেদিন চোখের পানিতে জমিন ভাসবে। হ্যাঁ, রঙের গুড্ডি উড়াইতেছে সবাই, বাবার কষ্টের টাকা, অভিভাবকের কষ্টের উপার্জন, এইভাবে বাজি ফুটাইয়া, গান বাজায়া, ডেক্সেট বাজায়া সবকিছু করে শেষ করে দিতেছে। এই জন্য আমি বললাম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার প্রথম চাওয়া ছিল মাহে রমজান থেকে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়ার গুণ অর্জন হবে। আর তাকওয়া মানে অন্তরের ভিতরে মালাকা, যোগ্যতা আসা, যেই যোগ্যতা আসলে গুনাহ ছেড়ে দিতে সহজ হয়, নেকামল করতে সহজ হয়, এইটাই আশাটা, এটা ছিল টার্গেট। এখন এটা যদি আমাদের অর্জিত না হয়, আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি, কয়জনের সিদ্ধান্ত নিছেন যে আর মিথ্যা বলবেন না? কয়জনের সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম, সুদের লেনদেন, অবৈধ উপার্জন আর করব না? কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র, পর্দা,
এটার খবর নিলেন, সিদ্ধান্ত নিলেন, তাদের পরিবর্তন করাইলেন, করলেন, বা তারা হলো, এটা দেখেন। তাইলে না বুঝবেন রমজানের মাকসাদ অর্জিত হয়েছে কিনা। নাহলে শুধু উপাস রাখা, শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা, এটা মাকসাদ ছিল না। কোন ব্যক্তিকে তার স্ত্রী থেকে 1 মাস দূরে রাখা আল্লাহ তাআলার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা, না? কোন ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর, না? যে না তোরে খানার কষ্ট দিমু, তোরে পানীয়র কষ্ট দেব, তোরে তোর স্ত্রী থেকে দূরে রাখে কষ্ট দেব, মানসিক যন্ত্রণা দেব, এটাই ছিল উদ্দেশ্য? এটা না, এটা তো মাকসাদ ছিল না। হালাল স্ত্রী তো হালাল, হালাল খাদ্য তো হালালি, হালাল পানীয় এটা তো হালালি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বৈধটুকু নির্দিষ্ট সময় পরিমাণ রমজানে নিষেধ করে আমি চেয়েছিলাম বৈধটুকু নিষেধ করে বৈধ জিনিস এটার থেকে বিরত থেকে অবৈধ যেগুলো সেগুলোর জীবাণু যেন তোমার থেকে চলে যায়, এটা ছিল টার্গেট। তোমারে মূলত মিষ্টি আর চিনি, তোমারে যে ডাক্তারে নিষেধ করছে মাকসাদ কি? মিষ্টি আর চিনি হলো মূলত হারাম, এই জন্য না? না না না, এটা তো বৈধ খাওয়া, কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিসের জীবাণু আছে, আপনার শরীরে যে রোগের জীবাণু আছে, ওইটার থেকে আপনাকে সরানোর জন্য, বাঁচানোর জন্য বৈধ মিষ্টি, বৈধ চিনি এটা আপনারে নিষেধ করছে, যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায়, সরানো। আপনারে গরুর গোশত খাইতে, আপনারে চিংড়ি মাছ খাইতে, পুঁই শাক খাইতে নিষেধ করছে, আপনার শরীরে চুলকানি বেশি, অ্যালার্জি বেশি, এই জন্য। তাহলে অ্যালার্জির জীবাণু, চুলকানি, এটা আপনার থেকে সরানোর জন্য এগুলো হালাল। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? চিংড়ি মাছ হালাল না হারাম? পুঁই শাক হালাল না হারাম? তো এটা তো হালাল ছিল, হালালটা নিষেধ করে দিছে ডাক্তার। মূল উদ্দেশ্য কি? এগুলোর থেকে আপনাকে বাঁচানো, ফিরানো? না না, মূল উদ্দেশ্য হলো আপনার থেকে রোগের জীবাণু সরানো। তো মূল আল্লাহ তাআলা তো রমজান দ্বারা চেয়েছিলেন, এটা উদ্দেশ্য তো ছিল বান্দা খাদ্য পানীয় স্ত্রী এটা তো হালাল ছিল, আমি সেটাই নিষেধ করছি যেন সুদের হারাম, ঘুষের হারাম, জিনার হারাম, ব্যভিচারের হারাম, গালিগালাজের হারাম, চুরি ডাকাতির হারাম, মদ জুয়া নেশার হারাম, এগুলো যেন তোমার থেকে সরে। অবৈধ উপার্জনের হারাম, বেপর্দা জিন্দিগির হারাম, নাচ গান আর আল্লাহর নাফরমানির যেই হারাম, ওই জীবাণুগুলো যেন তোমার থেকে সরে যায়, এই জন্য চেয়েছিলাম। কিন্তু হলো কই? হলোটা কোথায় বাপ? নতুন করে আবার যারা গুনাহ শুরু করে দিয়েছেন পূর্ণোদ্যমে, তা আপনাদের তাকওয়া কোথায়? আপনাদের ফায়দা কোথায়? উপকার কোথায়? এটাই আমার কথা। এটা ভাইবা দেখে। আপনারা যদি কেউ গুরুত্ব নাও দেন, আমার বাপ, জিন্দিগি শেষ হয়েই যাবে। হ্যাঁ, তামসার জিন্দিগিও শেষ হয়, আবার মেহনতের জিন্দিগিও শেষ হয়। যে ঘুমায় থাকে তার জন্য, যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায়, যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যায়, প্রতিটা রাত ভোর হয়ে যায়। তাহাজ্জুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয়, মদের আড্ডায় যে রাত কাটায় তারও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। ভোর হয় কি না? সময় থেমে থাকে না, জিন্দিগি থেমে যায় না। বাটপার, সিটার, কাফের, বেঈমান, অসভ্য জানোয়ার, হারাম নাফরমান, তার হায়াতও শেষ হচ্ছে। ইমানদার, নেককার, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, তার জিন্দিগিও কি হচ্ছে? শেষ। দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, এটাই আল্লাহ তাআলা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আয়াত আমি পড়ছিলাম সূরা হাশরের আয়াত, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। এই সূরার 18, 19, 20 এই 3টি আয়াত পড়ছিলাম। এই শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দেওয়ার মতো অভ্যাস করো, নেক আমল আদায় করার অভ্যস্ত হও। এটাই তাকওয়া, এটাই আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করে না, যে আল্লাহকে ভয় করে সে মালিকের গোলামি ছাড়ে না, তার নামাজ ছুটে না, সে হারাম রোজগার করে না। এটাই তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি এটাই চাই বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই শব্দ বারবার বলেছেন, একবার দুইবার না, বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিন, আল্লাহকে ভয় করো। তুমি ঈমানদার, তোমার পরিচয় মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুমিন, তুমি আলতু ফালতু না, তুমি বেঈমান না, কাফের না, তুমি হিন্দু নও, বুদ্ধ নও, মুশরিক নও, তুমি ইহুদি নও, খ্রিস্টান নও, তুমি মূর্তি পূজক না বান্দা, তুমি মুমিন, তুমি কালেমাওয়ালা, তুমি ঈমানওয়ালা। তুমি আমাকে ভয় করবে না তো কে করবে? আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে ঈদের দিন বাসায় আমার বিবি বাচ্চা নিয়ে আমি তালিম করছি। স্বাভাবিকভাবে আমি ফজরের পরে অল্প সময় তালিম করি বাসায়, আমার বউ বাচ্চা নিয়ে, শুধু আমার বিবি আর আমার 4 জন সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ। তো আমার ছোট মেয়ে, এটা 2.5 বছর, ওরেও ঘুমেতে উঠাইছি, আব্বু আব্বুর সাথে বসো, তা আমার কোলে বসায়া তালিম করছি। ফজরের নামাজ পড়ে আমার ছেলে, বড় ছেলের বয়স 12 বছর, ছোট ছেলের বয়স 7.5 8 বছর, 8 বছর হয় নাই, 7.5 বছর, মেয়েটার বয়স 14 বছর, আর ছোটটা কোলের 2.5 বছর। তো এদেরকে সহ, আমার বিবি সহ, আমার ছেলে মেয়েদেরকে বললাম, আব্বু আমরা মুসলমান, আমরা মুমিন, মনে রাখো বাপ। একটু পরে ডানে বামে ঈদের আনন্দ করতে গিয়ে অনেকের ঘরে, অনেকের রাস্তায়, অনেকের বাড়ির সামনে নাচবে, গাইবে, গান বাদ্য হবে, ঢোল বাজনা বাজবে। বাকি আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আখিরাত আছে। একটু কষ্ট হইলেও বাপ হজম কইরো। আমি ছেলে মেয়েদেরকে আমি নিজে বাসায় বুঝাইয়া কইছি, একটু হজম করো, আমাদের জন্য এটার অনুমতি নাই। আমরা ইনশাআল্লাহ আখিরাতে মজা করব, আমরা আখিরাতেই ফুর্তি করব ইনশাআল্লাহ। আর দুনিয়া চলো আমরাই মজা করি ঘরে বসা, আমরা রান্না বান্না করি সবাই মিল্লা, এটা ওইটা কুইটা দিই। আমি অনেক কিছু আনছি বাজারের থেকে, চলো এগুলো আমরা রান্না বান্না করি, সবাই মিল্লা কাজ করি, মজা করি আমরা। তো গুনাহের এই পরিবেশ, চারিদিকের মানুষগুলো নাচছে গাইতেছে, মনে করলেই তোমরা ভাইবো না যে তোমরা মনে কষ্টে আছো, না না, ইনশাআল্লাহ একটু সবর করলে আখিরাতে মুমিন শুধুই হাসবে, আর নাফরমান অনন্তকালের জন্য শুধু কাঁদবে। আজকের হাসি শেষ হয়ে যায়, আজকের কান্না শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যু পরবর্তী হাসলে আর কোনোদিন কাঁদবে না। মৃত্যু পরবর্তী মুমিন হাসলে আর কান্না নাই, নাফরমান কাঁদলে খোদার কসম আর হাসি নাই। হ্যাঁ, আমরা বেকুব না মিয়া, ছেলে পেলে তোমাদেরকেও বলি মিয়া, পরের নারী দেখা, পরের ছবি দেখা আর অসভ্যতায় জীবন কাটানো, এ কোনো বুদ্ধিমানের কাজ না, এ কোনো চালাক মানুষের কাজ না। জিন্দিগির সমস্ত ফিকির হারাম রোজগার, অবৈধ উপার্জন করে তুমি যে সংসার চালাচ্ছ, আরে বেওকুফ, এই স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে, তুমি দুনিয়া থাকতেও এরা তোমার 2 পয়সার মনে রাখবে না।
2 পয়সার। বাপ বিদেশ, বাপের কষ্টের রক্ত পানি করা টাকার 2 পয়সার মূল্য দেয় না বউ বাচ্চা। এত কষ্টের মেহনতের টাকা, আর এরা এখানে 2 হাতে ফালতু কাজে মোবাইলের এমবি ঢুকাইয়া এরপরে ফালতু কাপড় চোপড় গহনা কিনা বেচারার বিদেশের এই কষ্টের টাকা সব শেষ করে দেয়। তো দুনিয়াতেই তো কোনো কদর করে না। আমি তো এইবারও উমরার সফরে সৌদি আরব মক্কায়, এইবারও আমি প্রবাসীদের রোমে গেছি, বয়ান করছি প্রবাসীদের জন্য আলাদা, তারপর রোমে বয়ে বইয়া 12 জন 14 জন 20 জন 30 জন কত যুবক দেখলাম। আহা কি কষ্ট করে, কি কষ্ট। এক রুমে 16 জন থাকে, 12 জন থাকে, কোন রকম। একদিকে দেখছি জ্বর উঠছে, নিচে ফ্লোরে আপনার একটা চাদর বিছানো, এটার মধ্যে শুয়ে রয়েছে, কেউ নাই, কে কার খবর নাই, সবাই তো ডিউটি, 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। এই কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এক ছেলে আমারে এইবারও জড়ায় ধরে এমন কান্দা, কইতেছে হুজুর আজকে 8 বছর হয় আমি আসছি বিদেশ। হুজুর আল্লাহরে সাক্ষী রেখা বলি, 8 বছরে কোনোদিন একটা রোগের জন্য কোনোদিন একজন ডাক্তার দেখাই নাই, একটা ভালো কোনো ওষুধ কোনোদিন খাই নাই, একটা নাফা হয়তো ব্যথা বেদনার একটা ট্যাবলেট নিজে নিজে কিনা খাইয়া লাইছি, কোনোদিন ডাক্তার দেখাই নাই। কারণ ওরা ডাক্তার দেখাইলেই ওষুধ নিলেই কমপক্ষে 15,000 টাকা 20,000 টাকা শেষ হয়ে যাবে। এই টাকাগুলো জমায়া জমায়া বাড়িতে পাঠাই। সে নিজে বলছে আমার হুজুর সুখ কি জিনিস, আনন্দ কাকে বলে, বিদেশে থাইকা আজকে গত 8 বছরে কোনোদিন আমি দেখি নাই, হুজুর কেউ দেখছে কিনা। এই হলো হাল সুখের কোন, এই কষ্টের টাকা। আমার ব্যথাটা কোথায়, অস্থিরতাটা, সেই টাকা এই মহিলাটা কিভাবে উড়ে ফেলবে, সেই কষ্টের টাকাটা এই জানোয়ার ছেলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে তার বাবার এই রক্ত পানি করা টাকাটা শেষ করে দিল। আহা কি করলি, ঠিক করলি বাপ, কামটা করলি কি? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও। যদি বলি রব্বুল আলামিন, গুনাহ বর্জন করবার মতো শক্তি তো দরকার আমার তো নাই, নেক আমলে অভ্যস্ত হওয়ার শক্তি নাই। আল্লাহ বলেন এজন্যই তো রমজান দিলাম, একটা মাস আমি আল্লাহর হুকুম মেনে রোজা নামাজ তারাবি এতেকাফ শবে কদর এই সবগুলো ইবাদত মাত্র একটা মাস কষ্ট করে করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার দৌলত আমি তোমাকে দিয়ে দেব, আমি মুত্তাকি বানিয়ে দেব, তাকওয়ার যোগ্যতা আমি দিয়ে দেব। এবার তুমি গুনাহও ছাড়তে পারবা, নেক আমলও করতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের সফলতা সার্থকতা তখনই যখন আমার আপনার মধ্যে এই তাকওয়া আসবে। গুনাহ ছাড়বার হিম্মত হলো কিনা সেটা বলবে, নাইলে কোনো লাভ। এই রমজান আসলো আর গেল, আপনার কোনো পরিবর্তনই হইল না, আপনি যেমন আছেন এমন, যেমন সিন্নি এমন বতর বতর, এমন হলে হইল না। এই জন্য আমরা দয়া করে ফিকির করি, নিজের জীবন গঠন করি। বাবারা আরেকটু যত্নবান হন, নিজের ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী সন্তান, বিশেষ করে নিজের মেয়ে এবং স্ত্রী বেপর্দা হওয়া, এটা আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। যেই পুরুষের গায়রত নাই, আমি সবসময় বলি, কারো যদি প্রেস্টিজে লাগে লাগো, আপনি প্রেস্টিজ দিয়ে লাইয়েন। কারো যদি মান সম্মানে লাগে, হ্যাঁ লাগো, আপনার মান সম্মান আসেনি, আপনি এটা লাগবে বেড়া। যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা,
এই লোক আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন পুরুষ, বেগায়রত, তার আত্মসম্মান নাই, নয়তো কাপুরুষ সে। এই কারণেই তার স্ত্রী মেয়ে বেপর, যে তাকে 2 পয়সার কেয়ার করে। দূর বেটা, তোরে গনার ধরি না বেটা। হ্যাঁ, নাইলে এই ঈদের কেনাকাটা যত মহিলা করলো, মেয়ে করলো, আপনি আপনার মেয়ে, এই সমস্ত টাকা স্বামীর, সমস্ত টাকা বাবার, অথচ এই কষ্টের টাকার উনার রং চায় রাস্তার বখাটে, রাস্তার দুশ্চরিত্র। এটা কি কথা? এটা কেমন আত্মসম্মানহীন মানুষের কথা? এই জন্য দয়া করে ফিকির করে। আল্লাহ তাআলা বলছে, বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা, খেয়াল করো আগামীকাল কিয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ। এটাই তোমার আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা, দুনিয়া। এখান থেকেই আখিরাতের জন্য পাঠাইতে হবে। মা কদ্দামাত, হিসাব করো আখিরাতের জন্য কি পাঠাইছ। ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন, বান্দা আবারও বলছি, কথাটা ফেলে দিও না, আমাকেই ভয় করো, গুনাহ ছাড়ো, নেক আমলে অভ্যস্ত হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপরে আল্লাহ বলেন, শোনো বান্দা ইমানদার, তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছো তার পূর্ণ খবর রাখছি। এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না। এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করতো, ভালো মন্দ, আমাদের হৃদয়ে অনেক কথা আছে না? আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে, বা আমার আরো মনে অনেক কথা আছে। এই অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি। কিয়ামতের দিন সেগুলোও তোমার সামনে আমলনামার মধ্যে লিখিত খোলামেলা দেখায় দেয়। ইয়াউমা তুবলাস সারাইর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের কথাগুলো। এই জন্য আল্লাহ বলেন আমি সব খবর রাখছি, আমাকে ভয় করো, আখিরাতের জন্য কি পাঠাইলো এটা হিসাব করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করো বান্দা, একদিন তুমি তোমাকে ভুলে যাবা। আমারে বলতে বলতে আমার কিচ্ছু হইতো না, শেষ পর্যন্ত তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না। তুমি যে মানুষ, তুমি যে মুসলমান, তোমার যে মরণ হবে, তোমার যে কবর হবে, তোমারে যে 2 জন ফেরেশতা প্রশ্ন করবে, তোমার যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে তোমার আমল, তোমারে যে একটা আমল নামা দিবে, তোমারে যে ফুলসেরাত পার হইতে হবে, এই কথাগুলোই তোমার প্রয়োজন। এগুলোই একদিন তুমি ভুইল্লা যাইবা। শুধু দুনিয়া দুনিয়া, ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু জায়গাত রাইখা, দোকান দোকানের জায়গায়, বিল্ডিং বিল্ডিং এর জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলাই দিবে। যা যাবে, যা হারামি। তুই জানোস না আমি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কাউরে থাকতে দেই নাই, তুই এরকম শুরু করলি কে বেটা? হ্যাঁ, তুই যে মনে হয় দুনিয়া সব খাইয়ে লাইবি লাগে। কিতা ঘটনা কিতা? তুই কারো মৃত্যু দেখো নাই? তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনোদিন? তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই? যে মানুষটা তোমার সামনে লাশ, সে কি একদিন হাত নাড়াইতো না? কথা বলে না? তার চক্ষুই খোলা ছিল না কোনোদিন? সে কি একদিন দৌড়ঝাঁপ করে নাই দুনিয়ায়? সে এখন নড়ে চড়ে না কেন? সে হাসে না কেন? তার হাত নড়ে না কেন? দয়া করে বুঝতে শিখে। আল্লাহ বলে, এর জন্য এই পরিমাণ আমাকে ভুলে যেও না। আমারে ভুলে গেলে একদিন তুমি তোমাকে ভুলে যাবা, নিজের ভালোটাই মনে থাকবে। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এমন যারা নিজেকে নিজে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, এরা ফাসিক।
তারা প্রকাশ্য পাপী। ফাসেক বলে প্রকাশ্য পাপী। কি পাপী? প্রকাশ্য পাপী। এরপরে আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। শুনে নাও বান্দা, জাহান্নামবাসী আর জান্নাতবাসী কখনোই সমান হতে পারে না। হাসরের ময়দানে গেলে দেখবা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কেউ হাসবে চির হাসি, কেউ কাঁদবে চির কান্না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ বলে যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে হাসরবাসীকে চিৎকার করে বলবে, হাসরবাসী দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামায় দেখো আমার নামের সাথে জান্নাতি লেখা হয়ে গেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা যার হবে সে বলবে, বন্ধু আমি দুনিয়ায় থাকতে বিশ্বাস করতাম এমন একটা হাসরের দিন হবে, এমন একটা হিসাবের দিন হবে যার ফলে আমি বাজারও করেছি, নামাজও পড়েছি, যার ফলে আমি উপার্জনও করেছি, হালালও খেয়েছি, যার ফলে আমি সংসারও করেছি, আখিরাতের পথও ধরেছি, যার ফলে আমি সন্তানের খরচও করেছি, আল্লাহর রাস্তায় দান সদকাও করেছি, কারণ আমি জানতাম এখানেই শেষ না। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এরপরে আল্লাহ বলেন যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে একটা চিৎকার করে বলবে, হায় আফসোস, যদি আমার আমলনামা আমার হাতে না দিত। বলাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, আমি যদি আবার মরে যেতাম, আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম। মা আগনা আন্নী মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার সব ক্ষমতা কর্তৃত্ব তাও তো শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা তাকে ধরো এবং শক্ত শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে বলবেন ফেরেশতার তারে লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহ, এরপরে আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতারা 70টা আগুনের শিকল দিয়া নাফরমান রে বান্দাও। ফাসলুকুহ, এরপরে জাহান্নামটার মধ্যে ঘুরাইতে থাকো। আল্লাহ মাফ করুন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন শোনো বান্দা মুমিন, শুধুমাত্র যারা জান্নাতি হবে তারাই একমাত্র সফল হবে। হুমুল ফাইজুন, তারাই সফল, তারাই কামিয়াব। কারা? জান্নাতি হবে যারা। কারা বলেন? বলেন না। এজন্য চলেন আজকে প্রথম এইটাই মূল কথা, গুনাহ বর্জন করি, নয়তো রমজানের কোনো সার্থকতা হইল না, নয়তো রমজানের কোনো সার্থকতা হইল না। আসলো আর গেল, আমার কোনো লাভ হইল না, আপনার কোনো লাভ হলো না যদি গুনাহ ছাড়তে না পারে, মানসিকতা যদি বদলাইতে না পারে। আর শেষ কথা হইল রমজান মাসের আরেকটা টার্গেট ছিল, আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমার শুকর আদায় করতে পারো। এত বড় নিয়ামত, এতগুলো পেয়ে শুকর আদায় করা কার? আল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন কোন ব্যক্তি রমজান পেয়ে যদি আল্লাহর রমজানের পরে সে আল্লাহর শুকর আদায় করতে চায়, তাইলে শুকরের একটা নমুনা হইল রমজানের পরে শাওয়াল মাসের এই 6টা রোজা রাখা। এটা প্রমাণ করে এই লোকটা রমজানের শুকর আদায় করছে।
এই কয় রোজা? এই মাসে 6টা রোজা রাখ। এটা শুকরের নমুনা। আমি আল্লাহর রমজান পেয়ে, আল্লাহ যে আমার ইবাদত আমলের তৌফিক দিছে, পুরা মাসটা হায়াত দিছে, বাঁচাইছে, আমি যে ওযু, নামাজ, তারাবি, ইফতার, সাহারি, রোজা, এতেকাফ, শবে কদর, এই নিয়ামতগুলো অর্জন করার চেষ্টা করছি, এটা শুকর হিসাবে। আর 6টা রোজা রাখ, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর তার সাথে মিলাইয়া শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, কয়টি? সে যেন পূর্ণ 1 বছরের রোজার সওয়াব পেয়ে গেল। কিভাবে পাইলো? নবীজি আরেক হাদিসে এটার ব্যাখ্যা করে দিছে। একটি আমল, নেক আমল, ফেরেশতার ডান কাঁধে কমপক্ষে 10 লেখা হয়। 10-এর নিচে কোনো নেকি নেই। 10-এর নিচে এই ডান কাঁধের ফেরেশতার যে নেকি লেখে, যে খাতার, এটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত সংখ্যা নাই। এনে টোটালিটা নাই। উনি শুরুই করে 10-এর থেকে। বুঝেন নাই কথা? ডান কাঁধের ফেরেশতা শুরু করে কত থেকে? 10-এর থেকে শুরু। এটা বাড়ে। 10 70 হয়, 70 7000 হয়, 7000 70,000 হয়, 70,000 7 লক্ষ হয়, 7 লক্ষ 70 লক্ষ হয়, 70 লক্ষ 70,000 লক্ষ হয়, 70,000 লক্ষ 7 কোটি হয়, 7 কোটি 70 কোটি হয়, 70 কোটি 70,000 কোটি হয়। এরপরে কোন বেলায় আইসা আল্লাহ ডাইরেক্ট ফেরেশতারে বলে, তুমি লেখো না, আমি লেখো। সাকতুম, আমি লিখব। শুরু হয় কত থেকে? 10। একটি নেক আমল কমপক্ষে 10। তাহলে 1 মাস রমজানে কেউ যদি রোজা রাখে, এটারে যদি 10 ধরেন, তাহলে 10 মাস, কমপক্ষে 10 মাসের নেকি। তাহলে 1 মাসে কয় মাস হইল? কথা কয় না, 10 মাস। আর 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে একটা রোজা 10টা রোজা, তাহলে 6টা রোজায় কয়টা? 60টা। 60টায় কয় মাস? তো হইল কয় মাস? খালাস। 1 মাসে কয় মাস? 10 মাস। রমজানের 1 মাসে কয় মাস? আর 6টা রোজায় 60 দিনে কয় মাস? 2 মাস। তাহলে 10 আর 2 12 মাস। এই জন্য এই 6টা রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ।